নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ। চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে। তো আজকের ভিডিওটা, এখনকার ভিডিওটা কি নিয়ে হচ্ছে? ওই একটা গান আছে না, বলে চুরিয়া বলে কাঙ্গনা, তো চুরিয়া হচ্ছে গ্রিন চুরিয়া, মানে সবুজ চুরিয়া। তো এই সবুজ চুরিয়া মানুষ কখন পরে জানো? এই শ্রাবণ মাসে শিবের আরাধনা, শিবকে সন্তুষ্ট রাখার জন্যে, শিবকে যারা শ্রদ্ধা ভালোবাসা মানে নিষ্ঠাভাবে শিবের মানে কি বলবো শান্ত রাখার জন্য মন প্রাণ দিয়ে যারা ইয়ে করে, তারা প্রত্যেকটা নারী পরে, বিবাহিত হোক অবিবাহিত হোক সবাই পরে। যদিও আমি পড়িনি, আমি শিবকে ভালোবাসি না, ঠিক আছে, তো আমি পড়িনি, তো কোনো দিনই পড়িনি আমি, তো এত বছর কেটে গেল। তো চলো, এগুলো যার যার মনের ভাবনা। আমি বিশ্বাস করি, ভগবানকে ভীষণভাবে বিশ্বাস করি, বাট ওই চুরিয়াটা পড়া আমার হয় না, পড়িনি কোনো দিন। তো যাই হোক, যারা পড়ছে ভালো, এটার একটা নিয়ম আছে, তো পড়ছে। তো এবার আমি কিছু প্রশ্ন আজকে অনেক দিন বাদে আজকে দালাল এবং দালালের মতো যারা এইরকম মেন্টালিটি পোষণ করে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। হ্যাঁ রে দালাল, অনেক দিন বাদে তোকে ধরেছি আজকে, অনেক দিন বাদে। আজকে সকালেই দেখ, তোর এর আগের ভিডিওটাতেই তোর একটা দুটো কথা, তোর একটা ভিডিওতে কিছুটা অংশ আমার ঠিক লেগেছে, আমি বলেছি। বাট তুই নেগেটিভ মানে নেগেটিভ, তুই কোনোদিন পজিটিভের খাতায় আমার আসতে পারবি না। কারণ কি বলতো, তুই মিথ্যে কথা বলিস। তুই যে বলিস না, তুই অন্যকে বলছিস এটা ওটা সেটা, যারা অন্যকে যেটা বলে সেটা যদি সে নিজে করে, সে কোনোদিন অনেস্ট মানুষ হতে পারে না। আর তুই এই উজ্জ্বল কণিকা বা তো এই এখন স্যান্ডি ম্যান্ডি যাদের নিয়ে করিস, তাদের নোংরামিতে তুই ভরপুর সাথ দিয়েছিস, তাই না? হ্যাঁ, এখন তুই এই নাটিকে বা এই টেপি সুন্দরীকে দিচ্ছিস। তো তুই যে বলিস তুই খুব সত্যি কথা বলিস, তুই স্পষ্টবাদী, তুই বলিস তো যে আমি খুব স্পষ্টবাদী, আমি খুব ঠোঁট কাটা, এটা তুই বলিস তো, বলিস কি না? হ্যাঁ তুই বলিস, বাট দেখ তোর কাজের সাথে তোর মানে তোর কথার মিল আছে কি? ভিউয়ার্সরা তোমরা জানাবে আমাকে যে ওর কথার সাথে কোনো কাজের মিল আছে কিনা। এই কাজটা যদি ওর কন্টেন্ট করতো, মানে অ্যান্টি কন্টেন্ট ক্রিয়েটার যারা করতো, যাকে ও কন্টেন্ট বানায়, তাকে ধুয়ে মুছে সাফ করে দিত। বাট টিল নাও, এখনো পর্যন্ত পরপর দুটো নোংরা কেসকে সাপোর্ট করেছে। এই পরপর দুটো নোংরা কেসকে সাপোর্ট করার দরুন ওর ইমেজ, ওর সত্যবাদী, ওর সাদা পৃষ্ঠা পুরো কালোয় ভরে গেছে। ও সেটা নিজেও জানে না। ও ভাবে যে আমি যা বলছি স্পষ্ট কথা, আমি যেখানে সত্যি সেখান থেকেই তোর উৎপত্তি, তাই না? যেখানে সত্যি সেখান থেকেই তোর উৎপত্তি, তুই বলিস, আর কেউ বলি না আমরা। বাট তুই দেখ, তোর কর্ম, তোর ভিডিও, তোর মানসিকতা, তোর চিন্তা ভাবনা, তোর সাপোর্ট বলে দেয় তুই কতটা তুই একটা মিথ্যেবাদী, চোর যাকে বলে। স্পষ্টবাদী তো অনেক দূর কি বাদ। আজকে এই টেপি সুন্দরী বা নাটি যেই ক্রিয়াকর্মগুলো করছে, তাতে কি তোর একটুও মনে হচ্ছে না কোথায় গেল তাহলে তোর প্রতিবাদ? তুই তো প্রতিবাদ করিস, তাই না? প্রতিবাদ করিস। এই যে নাটি বা টেপি সুন্দরী যেই জিনিসগুলো করছে, এমন কোনো মহিলা যারা মহিলা আর কি, সংসারী মহিলা, তারা কোনোদিন সাপোর্ট করতে পারবে না। আর যারা সংসারী নয়, ওই যে বললাম ঘরে বাইরে, যাদের ওই ঘরে বাইরে কেস আছে, আই মিস ইউ, আই লাভ ইউ, এরকম ব্যাপার আছে, রেস্টুরেন্টে গিয়ে মস্তি মজ করা, বন্ধু বানানোর শখ আছে, ঠিক আছে? যেমন ওই একটা জলনদীপ বুড়ি আছে, জাস্ট লাইক ইউ, তুই আছিস, আর একটা আছে মেদো মাতাল জামাই ভা আছে একজন, একদম এক গোত্রীয় তোরা। আর তোরা এই এক গোত্রীয় বলেই কিন্তু দেখ এই নোংরাটাকে সাপোর্ট করতে পারিস। এই নোংরাটাকে তোরা সাপোর্ট করতে পারিস। কীরকম নোংরা? এই যে কালকে ম্যাডাম বলেই দিয়েছে আইনি প্রসেস অনুযায়ী কি কি চলছে। সন্দীপের একটা ভয়েস, আমি তোমাদের ভয়েস একটা শোনাচ্ছি, ঠিক আছে? সন্দীপের কাছে কি কি আছে সেটা তোমরা একটু জেনে রাখো। এইগুলো যখন ছুটবে না একটা একটা করে, আমি সন্দীপকে আর্জি জানাবো, বিনীত আর্জি জানাবো সন্দীপকে। আমি ট্যাগ করি সন্দীপকে অনেক ভিডিওতেই, ম্যাক্সিমাম ওকে নিয়ে যে ভিডিওগুলো করি সেগুলোতে আমি সন্দীপকে ট্যাগ করি। বাট সন্দীপ দেখে কিনা আমি জানি না, তবে আমি ট্যাগ তো আজকেও করবো। তুমি অবভিয়াসলি, তোমার কাছে আর্জি জানাচ্ছি আমি যে তুমি ওর পুরনো যে কেচ্ছাগুলো করেছে, এখনও কেচ্ছা করে যাচ্ছে, পুরনো বলে কিছু নয়, ব্যাকে যে কেচ্ছাগুলো করে এসছে তোমার সাথে থাকাকালীন, তুমি একটু একটু করে ছাড়ো। তোমাকে বলেছে না তুমি বিক্রি করে খাও, তুমি তো এখনো বিক্রিই করোনি। মানে যারা ওখানে বলছে, অনেকে বলে যে তুমি বিক্রি করো, এই বিক্রি করো, ওই বিক্রি করো, যারা বলছে তারাও কিন্তু বিক্রি করছে, অথচ তোমাকে বলবে, ঠিক আছে? তো এই দালালকে বলছি, দালাল, আমি তোমাদের সবার প্রথমে একটু দিয়ে নিই এই সন্দীপের কিছুটা অংশ কি কি আছে ওর কাছে, একটু দেখে নাও, ঠিক আছে? একটু দেখে নাও, তারপরে আস। তো এটা কানামার প্রচুর প্রুফ আমার কাছে আছে, যেগুলো এখন পর্যন্ত আমি যত্ন করে রেখেছি, ভয়েস রেকর্ডিং, চ্যাটিং, ভিডিও, তো অনেক কিছুই আছে। তো আজকে একটা লাইভ করেছিলাম ফোকলার জন্য, ফোকলার টাইমে। তো
সে ফাইলে এখনো পর্যন্ত ভয়েস রেকর্ডিং রয়েছে। তো আমার ইমোশনাল ব্ল্যাকমেল করছে এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য। ইমোশনাল ব্ল্যাক তাতে জানোই একটু পান করে নিলে আর বেড়ে যায় সব। আর আর বেড়ে যাওয়ার ভিডিও তো তোমার দেখে আর দেখে কি করে সে তো নিজের মুখেই বলে। তো নাটকের শেষ নেই, নাটক এত করতে পারে মানে। তো এইভাবেই একের পর এক গার্লফ্রেন্ড বানিয়েছে, ছেড়েছে। তাই মোকার একটা ক্যারেক্ট। তো ফাইলটা খুলেছি, ফাইলটা বলে আরো কিছু ভয়েস আমি শুনলাম, মানে মনে থাকে না, অনেকদিন আগে তো 1 বছর হয়ে গেল হতে চলুন। তো কি কি রেখেছি না রেখেছি আমি স্টোর করে তো ফোকলার তো সেগুলো আমি একটা মানে রিমাইন্ড দিলাম। তো দেখলাম ইমোশনাল ব্ল্যাকমেল করেছে এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য। তোমাদের জন্য আসছি এরা যা ভালোভাবে শুরু করেছে, এটা আমার মনে হয় ফোকলার বুদ্ধি। তো ফোকলার বুদ্ধি হলে ফোকলাকে ফ্যাসার করার জন্য ফোকলার সব ভয়েস রেকর্ডিংগুলো আমার সাথে রয়েছে, আজকে দেখলাম। তো আমার মোটামুটি একটা ভালো হয়ে গেছে। আর এই ফোকলার বুদ্ধি যা কারনামা করে রেখেছে সে তো আমি দিনের পর দিন দিতে থাকবো, তাও শেষ হবে। ছেলেটার ভবিষ্যৎটা নিয়েও ছেলেকে বাঁচছে। যাই হোক করে ছেলেটাকে মানুষ করছে, স্কুলে ভর্তি করেছি, পড়াশোনার দিকে প্রাণ দিয়েছি, আর মানুষের মতো মানুষ হোক সেখানেও পারে। দুদিন পর পর চাকানি উঠে এর ভিউজের জন্য, কন্টেন্টের জন্য সেটাকে ইউজ করছে। তো চলো তোমরা দেখে নিলে ওর কাছে কি কি আছে। ওর কাছে থাকাকালীন এই নষ্টা মেয়ে ছেলেটাই বলবো, নষ্টা, ইয়েস নষ্টা মেয়ে ছেলেই বলতে হবে। এটা ম্যাডামও বলেছিল এবং অনেকেই বলেছিল, এর মধ্যে নষ্টাই বলে, তাই না বন্ধুরা? কারণ কি হাজবেন্ডের কাছে 5 বছর থাকাকালীন কিভাবে ওর ব্রেনটাকে ওয়াশ করেছে। আরে ব্রেন ওয়াশ করা মানে একটা ছেলে ব্রেন ওয়াশ করবে, আমার ব্রেন ওয়াশ হয়ে যাবে? ব্রেন ওয়াশ হয়ে যাবে? তো ব্রেন ওয়াশ করেছে কিভাবে ওকে, যে ওই বাড়ি থেকে ওকে বার করে নিয়ে আসবে। ওই যে 1 লাখ টাকার গল্প শুনিয়েছিল, নাটি সুন্দরী, টেপি সুন্দরী, 1 লাখ টাকার গল্প শুনিয়েছিল যে আমরা এরকম ভিডিও করে 1 লাখ টাকা কামাই। তখন ভাবলো আরে এই 1 লাখ টাকাটা তো আমি ওকে দিয়ে কামাতে পারি, তাহলে এটা কেন সন্দীপ নেবে, একে চুরি করা যায়, একে আমি এমন প্রলোভন দেখাবো, এইরকম ক্রাইম করবো। এইগুলো হচ্ছে ক্রাইম ডায়েরিতে এরকম কেস দেখা যায়। বাইরে খুব বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, তো একে এইরকম ভাবে ফুসলিয়ে, যাকে বলে ফুসলিয়ে এর মনটাকে একদম পিগলিয়ে গলিয়ে এর যে নিজস্ব সম্পত্তি সেগুলোকে হাতিয়ে নিয়ে চোখে দর্শন করে এখন তো নিজে ভোগই করছে। আর ছেলেকে আনা নিয়ে নাটক করে যাচ্ছে। ছেলেকেও কোনোদিনই আনবে না, আমি আগের অনেক ভিডিওতে বলেছি ছেলেকে কোনোদিনই আনবে নাও, কারণ এটা কাবাব মে হাড্ডি, জাস্ট টাইটেলে খেলে যাচ্ছে, জাস্ট থাম্বনেলে খেলে যাচ্ছে, বাতকুল্লা হ্যান ত্যান। তোমরা ওর ভিডিওতে, এই টেপির ভিডিওতে বা নাটির ভিডিওতে একবারও শুনতে পাও ছেলের মুখের ছেলের কথা? একবারও শুনতে পাবে না। এ শুধু জানে গো গ্লাসে খেতে, একটার পর একটা খাওয়া, মানুষের কোনো সিস্টেম নেই খাওয়ার। একবার আইসক্রিম খাচ্ছে, তারপরে কালু কাবলি খাচ্ছে, তারপরে চুরমুর খাচ্ছে, তারপরে আবার কিছু একটা আইসক্রিম খাচ্ছে, মানে প্রতিদিন খাবারের পর খাবার। এত খেতে পারে মানুষ? জানি না বাবা এদের কি আছে, পেট না কোলা আমি জানি না। তো যাই হোক, এই এত খাওয়া। তো এই যেসব নাটকগুলো করছে না, এই যে গিয়ে বাতকুল্লায় ছেলে আনা, এবং এরকমও খবর পেয়েছে যে ওর কাছে যে ওরা গেলে ওখানে পেটাবে, তারপরে গিয়ে ওই মাদারহাটে গিয়ে খাওয়া, এবং ওদের সাথে গাড়িতে করে আরও 2টো গাড়ি গেছে, অনেক লোক গেছে। হ্যাঁ, তো ওখানে বকদাদাও গেছে কিনা সন্দেহ, আমার মনে হচ্ছে বকদাদা গেছে, কারণ আমি পায়েলের ভিডিও থেকে জানতে পারলাম ক্যাডবেরির ব্যাপারটা, যে ক্যাডবেরিটা নাটি নিয়ে এসছে সেই ক্যাডবেরি, সেম ক্যাডবেরি বকদাদার ছেলেরও হাতে ছিল। তো মেবি বকদাদাও যেতে পারে। তো কোনো লাভ নেই। এই বকদাদা যেগুলো করছে টোটালটাই ভুয়ো, তোমাদের বলে দিই। এই যে বকদাদা যেটা করছে টোটালটাই ভুয়ো। যত টাকা এখন পর্যন্ত এই নাটির কাছ থেকে নিয়েছে, শুধু টাকা কামানোর জন্যই নিয়েছে। এই গাড়ি ভাড়া, খাওয়া, কোর্টের ফিস দেওয়া, ওনার ফিস দেওয়া, হ্যাঁ, তো সেই সমস্ত ওর ভস্যে ঘি ঢেলেছে। এগুলো জাস্ট করেছে কিসের জন্য জানো? কন্টেন্টের জন্য। এই কন্টেন্ট করে ও 70,000 80,000 ভিউজ কামিয়েছে। যে টাকা বকদাদাকে বা গাড়ি ভাড়া লেগেছে সেই টাকাও তুলে নিয়েছে। ছেলেকে আনার জন্য কিন্তু করেনি। ছেলেকেও আনবে না। এইরকমই কথা হয়েছে লুচ্চার লাফাঙ্গা। এই যে কি দীপ্ত আছে না, ল্যাটাদীপ্ত সরকার, হ্যাঁ ল্যাটাদীপ্ত সরকার হচ্ছে হাজবেন্ড। কে বলেছে বলো তো? এই বকদাদা। হ্যাঁ রে দালাল, তুই শুনতে পাস না এগুলো শুনতে পাস না? এগুলো নিয়ে তোর সত্যতা বা বিচার করার কোনো জায়গা নেই না? বকদাদা ওর লাইভে, মানে ওনার লাইভে বলেছে, একবার মুখ ফুটে বেরিয়ে গেছিল যে এটা ওর হাজবেন্ড কি ল্যাটাদীপ্ত সরকার। তারপরে কথাটা ঘুরিয়ে দিল যে না, এটা ওই ওর বয়ফ্রেন্ড, ল্যাটাদীপ্ত সরকার ওর বয়ফ্রেন্ড। পরে বলল যাও ওনার লাইভটা গিয়ে দেখো, 2 দিন আগের লাইভ, ওনার লাইভটা এখনো আছে, ওখানে কিন্তু মুখ থেকে বেরিয়ে গেছিল। আমরা সবাই জানি ওর একসাথে থাকছে, একসাথে খাচ্ছে, একসাথে ঘুরছে, সব কিছুই একসাথে হচ্ছে। ওরা ওখানে দুজন জাস্ট স্বামী স্ত্রী থাকবে। মানে ওর যে স্বামী, এটাই কিন্তু এই কি বলবো, এই নষ্টা মেয়ে ছেলেটা কিন্তু এটাই অ্যাড্রেস করেছে এই বকদাদার কাছে, এটা ওর স্বামী। বাট এই সোশ্যাল মিডিয়ায় বলতে বারণ করেছে, যেহেতু এখনো ডিভোর্সটা হয়নি তাই। ঠিক আছে, তো অনেকে মানুষ বলছে, শুনছি কয়েকজন যারা এরকম ঘরে বাইরে রাখে, হ্যাঁ, যারা ওই ভাসুর আর জামাই নিয়ে থাকে, যেসব মহিলারা, তারা বলছে যে কেন তুমি ওকে একটু মেনে নাও তো। আমিও বলেছিলাম যখন সন্দীপ বলেছিল, কিন্তু যখন এই একটু হয়ে যায় তখন কি করে বলে বন্ধুরা, কি করে বলে? আর যাকে বলছে তার কোনো হেলদোল নেই, সে থাকবে এই ক্রিমিনাল চোর মেদো মাতালটার সাথে, ও থাকবে একে একবারও যাওয়ার উচ্চ বাচ্চ করেনি না। ওর বাবা মা কোনো চেষ্টা করেছে না, ও নিজে কোনো চেষ্টা করেছে। চেষ্টা করবে কি করে? ওকে তো পুরো এরকম করে এমনি করে একটা দেখবে প্রাণী পা থাকে, এরকম করে আটকে, এরকম জালের মধ্যে আটকে রেখেছে। কে বলো তো? এই মাতালটা, এই ল্যাটা মাতালটা।
যে সারাদিন গলা পর্যন্ত খেয়ে তারপরে কথা বলে। এটা চুল্লু খাওয়া নয়, কিন্তু সন্দীপকে বলেছে চুল্লু খেয়ে উল্লু হয়ে থাকে। আর তুই যার সাথে শেয়ার করছিস সব কিছু টেপি, তো সে কি খেয়ে উল্লু হয়ে থাকে? যখন সেই ভয়েসটা শোনাবো যে তোকে বলেছিল সোনা তুমি রাগ করো না, সোনা আমি একটু বেশি খেয়ে নিয়েছি, সোনা বাবু আমার তুমি রাগ করো না, তুমি আমাকে ছেড়ে ফেলো, তুমি আমাকে যা খুশি বলো সোনা, বলবা এগুলো বলবা? তোর এই সোনা, তোর এই ল্যাটা বলেছিল আমি একটু খেয়ে নিয়েছিলাম তো সোনা, সেই জন্য তোমাকে অনেক কথা বলে ফেলেছি সোনা, তুমি রাগ করো না সোনা, সোনা না সোনা। আচ্ছা বন্ধুরা, এই সোনাকে লোহায় পরিবর্তিত করতে কারা পারবে বলুন তো? এই সোনাকে লোহাতে কারা করবে? ভিউয়ার্সরা। একে ভিউটা দেওয়া কমিয়ে দিলেই না এর সোনা লোহা হয়ে যাবে। এই সবাই যাকে ভিউ দিচ্ছে না, এই ভিউ রকাতে এ এত লাফাচ্ছে। আর ওই যে বাড়িতে বৌদি একটা চাকর এনেছে, ভিকিরির মতো দাঁড়িয়ে আছে, যখন ওর বাবাকে ফোন কিনে দিচ্ছে না, ভিকিরির মতো দাঁড়িয়ে আছে, একটা সরু পকেটের মতো, মনে হচ্ছে ভিকারিকে নিয়ে গেছে সাথে, ওটাকে বাড়িতে ভিকারি হিসাবে রেখেছে। আর ওর দাদাটা চাকর, এটা হচ্ছে ভিকারি। বৌদি হচ্ছে ভিকারি আর বাবা হচ্ছে চাকর। মেয়ে বাবাকে ফোন কিনে দিয়েছে, মিথ্যে নাটক করে, পরকিয়া করে, শরীর বিক্রি করে ইনকাম করেছে। কোনো ভালো পথে নিজের যোগ্যতায় ইনকাম করা পয়সা নয়। এটা যদি নিজের কোনো যোগ্যতা দিয়ে, যেমন অনেকে শাড়ির বিজনেস করছে, এই বিজনেস করছে, সেইগুলো করে যদি ইনকাম করতো, সেইটা হতো অনেস্ট পথে ইনকাম করা পয়সা। এটা হচ্ছে 2 নম্বরই জালিয়াতি নোংরা দেখিয়ে পয়সা ইনকাম করা। এই ইনকামটাকে কোনো বারাপ্পান দেওয়া যায় না। যারা যেসব গাধীরা, যেসব ওই ঘরে বাইরে রাখা রাখাল নিয়ে যারা থাকে, যারা বরকে করে রেখেছে, যারা বাড়ির ওইগুলোকে করে রেখেছে, বুঝতে পেরেছো? আর হোটেলে যায় আর বারে যায়, কেউ নাচতে, কেউ গাইতে, কেউ দেখাতে, আবার ঘরে নিজের ঘরটাকেও ডোমেস্টিক একটা ওই বানিয়ে রেখেছে, বুঝতে পেরেছো? সেই সব মহিলারা এগুলোর প্রতিবাদ করতে জানে না। সেই সব মহিলারা বলে এই নারী এত সুন্দরভাবে এগিয়ে গেছে, এই নারী এত সুন্দরভাবে বরকে ধোকা দিয়েছে, এই নারী এই না হলে নারী যে নিজের হাজবেন্ড দুধ খাওয়া শিশুকে ফেলে দিয়ে এসে অন্য পরপুরুষের সংসারে ঢুকে গেছে, আর মা মা করে যখন শিশুরা মনে মনে কাঁদছে, সেই কান্নার কথা মায়ের কান পর্যন্ত পৌঁছায় না, কিন্তু শোনা কথাটা, মানে সোনা সোনা তুমি রাগ করো না, এই কথা তাই সেই নষ্টা মেয়ে ছেলের কানে পৌঁছায়। এদের এইসব মহিলারা একে সাপোর্ট করে যে এ নাকি সৎ পথে ইনকাম করে বাবাকে ফোন কিনে দিয়েছে। খুব ভালো কথা, মেয়েরা বাবা মাকে দেখবে, এটা তো বিশাল একটা গর্বের বিষয়। বাট এটা গর্বের বিষয় না, এটা হচ্ছে ন্যাংটামি করা। এটাকেও এক প্রকার ন্যাংটামি বলে। এটাকেও এক প্রকার ন্যাংটামি বলে, নোংরামি বলে। এটা এক প্রকার ওই কি বলে না, রেড লাইট একটা ব্যাপার আছে না, রেড লাইট, ওই একই ব্যাপার। ওরা একটা জোনে বসে করে, সোশ্যাল মিডিয়ায় এরকম নোংরামি করে সেটাকে বিক্রি করে ইনকাম করা, প্লাস দেখাচ্ছে যে আমার শিশুকে আমি ফেলে দিয়ে এসেছি বাবার হিল্লেতে, ফেলে দিয়ে এসে আমি ড্যাং 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 করে নিচে বেড়াচ্ছি অন্য পরপুরুষের হাত ধরে, এবং লুকিয়ে লুকিয়ে তাকে নিয়ে থাকছি, সমাজে তাকে স্বীকৃতি দিতে পারছি না, তাকে ক্যামেরার সামনে আনতে পারছি না। কিনা আমার ডিভোর্স হয়নি এখনো, উইদাউট ডিভোর্সে আমি ঘুরে বেড়াচ্ছি, আর আমার মা বাবা আমাকে এগুলো করতে সহায়তা করছে যে তুমি নোংরা এগুলো করো। তুমি বাড়ি থেকে ওই শ্বশুরবাড়ি, লিগ্যাল শ্বশুরবাড়ি যেটা অনুষ্ঠান করে বিয়ে হয়েছিল, সেই স্বামীকে ছেড়ে দিয়েছে কিনা, স্বামী ভীষণ ভায়োলেন্ট করেছে, ভায়োলেন্স সৃষ্টি করে তাকে অত্যাচারিত করে 498 কেস দিয়েছে, ফলস, কিছুই প্রমাণ পায়নি যে সে কোনো ওই রকম ওয়াইফকে তো অন্য সব পুরুষরা হলে কি করতো সে তো আমি আমার মানে অনেকেই তোমরা আইডিয়া করতে পারবে। তবু সন্দীপ অনেক ভালো ছেলে যে ওর গায়েও হাত দেয়নি, একটু আধটু ঠেলাঠেলি ধাক্কাধাক্কি হয়েছে, ওটা তো কিছুই না। অনেকে হলে পুরো আইন হাতে তুলে নিত, সেই পেশেন্সটাও রেখেছে। কোন লেভেলে যাওয়ার পর ছেলেটা ফোন করেছিল, তারপরে কোন মানসিকতা থেকে এইরকম নোংরা বউকে আবার ডেকেও ছিল, তারপরেও এই মেয়ে আসেনি, বা ওই মদখোর মাতাল যে ছেলেটা, সেই ছেলেটা ওকে ছাড়েনি বা এও আসতে চায়নি। এর যদি ছেলের প্রতি মায়া থাকতো, নারী কাটা যন্ত্রণা, এর বলে না মা এইরকম মা হওয়ার থেকে এরকম এ যেন আর দ্বিতীয়বার মা হতে না পারে। আমি এটা বললাম আজকে, এ যেন দ্বিতীয়বার আর মা ডাক না শুনতেই পারে। ভগবান যেন ওকে সেই দিনটা দেয়। ও যদি ভাবে যে ও ছেলেকে নেবে, সেটার গুড়ে তো বালি, সেই গুড়ে তো বালি অবশ্য নেবেও না, আমি তো বলে দিচ্ছি নেবে না ও। আর দ্বিতীয়বার যেন মা না হতে পারে। এইরকম মহিলাদের মা হওয়ার কোনো যোগ্যতাই নেই, কোনো মানে অধিকারই নেই। আমি বলবো এ যদি ভাবে যে আমি দ্বিতীয়বার যে ছেলেটার হাত ধরেছে তার কাছে আমি মা হব, আমি বলবো না, ভগবানের কাছে প্রে করবো যেন এর কোলে তুমি আর সন্তান দিও না, আর একটা সন্তান তুমি দিও না ওকে, প্লিজ। ভগবানের কাছে আমি এই আর্জিটাই করবো, এ সারা জীবন যেন এইরকমভাবেই থাকে। এইরকম যেটাও এখন দেখাচ্ছে না আমাদেরকে, বাবাকে ফোন কিনে দিচ্ছে, মাকে নিয়ে নাচছে কুদছে, পর বেটা ছেলের পাশে বসে শর্টস করছে। কতটা অভদ্র ভেবেছেন? আমরা বাইরে ক্যামেরা খুললে এখনো লজ্জা পাই যে শর্টস বানাতে। এর মা কতটা নছল্লা, কতটা অসভ্য মহিলা যে একটা পর বেটা ছেলের পাশে বসে আছে, সেখানেও দাঁড়িয়ে শর্টস বাচ্ছে। এতটা পয়সা খেকো এরা হয়ে গেছে, এতটা ভিখারি হয়ে গেছে। ভিখারি তো বটেই, ভিখারি না হলে কি আর মেয়েকে নোংরা পথে নামিয়ে ব্যবসা করিয়ে, পর বেটা ছেলেকে দিয়ে ব্যবসা করিয়ে ইনকাম করে, সেই ইনকাম ভোগ করে। এইরকম মানুষরাই একে সাপোর্ট করে, কেউ এই রাস্তায়, কেউ এই রাস্তায়, রাস্তাটা শুধু আলাদা। এরা মেন্টালিটি, যারা এদেরকে সাপোর্ট করে প্রত্যেকটার মেন্টালিটি এইরকম, যে চাहे জলন্দীপ বুড়ি হোক, চাहे দালাল হোক, চাहे এদিকে মেদো মাতাল জামাই ভা যেটা আছে, জামাই ভা, ভাসুর ভা যেটা আছে টালিগঞ্জের, টালিগঞ্জের জামাই ভা, ভাসুর ভা, বুঝতে পেরেছো? ওই একটা নেংটি, এগুলো সব নেংটির দলে পড়ে। টালিগঞ্জের নেংটি একটা আছে, তবে দমদমের নেংটিটা এর বিষয়ে কোনো কথা বলে না, সাপোর্ট করে না, বাট চুপ, এই বিষয়টা চুপ। বাট এই টালিগঞ্জের যে নেংটিটা আছে না, ওই টালিগঞ্জের নেংটিটা এর স্বভাব চরিত্র যা আমাদের এখানে করেছে, তাতে ওর নেংটি প্রোভাইড হয়। আর এদিকে
আমাদের যে নাতি মানে ওই টেপিও একটা নিংটি, এদের নিংটির দলেই ফেলা যায়। এরা সব ওই রেড লাইট, এরা সব রেড লাইট। কারণ রেড লাইটে যে ব্যবসাটা করে, যারা প্রফেশনালি করে, তারা ওপেন সামাজিক স্বীকৃতি নিয়ে করে। এরা ডোমেস্টিকভাবে করছে, এরা ডোমেস্টিকভাবে এই রেড লাইট এরিয়ার মেন্টালিটি পোষণ করে এবং নিজেরাও করে। সেই জন্যে এইরকম একটা নোংরা প্রবৃত্তির মেয়েকে এবং মেয়েটার ফ্যামিলিকে সাপোর্ট করে। কত দুঃখ ওর বাবা মার। কেউ দেখেছো বাবা মার দুঃখ? কেউ দেখেছো? কেউ দেখনি। তো আমি সন্দীপকে লাস্টলি বলবো যে সন্দীপ, তুমি একটু একটু করে বার করো আর ওকে পাবলিকের জুতো পেটা খাওয়াও। আমি ভাই তোমাকে এটাই বলবো, তুমি পাবলিকের জুতো পেটা খাওয়াও। এমনি ও খাবে, এমনি যে ও কী খাবে সেটা ও নিজেও জানে না। ওয়েট অ্যান্ড ওয়াচ। ও হাতে নাতে ধরাও পড়বে এবং দুজনকে মেরে মাথায় যদি গোল ঢেলে যদি পাবলিকলি রাস্তায় ঘোরানো না হয়েছে, সেই দিন তোমার জিগার, আমাদের মতো পাবলিক যারা তোমাকে সাপোর্ট করি, কৃষাণুকে সাপোর্ট করি, তাদের জিগার ঠান্ডা হবে। যেই দিন একটাকে করলে এরকম 100 জনের শিক্ষা হবে, একটা কেস যদি এরকম করা হয় তাহলে 100 জনের শিক্ষা হবে। ধরা তো ওরা পড়বেই, একসাথে ধরা ওরা পড়বেই, ঠিক আছে? আর যেদিন ধরা পড়বে একদম গোবর জল, চুন জল, গু জল, হ্যাঁ, বালতি ওদের মাথায় ঢালা হয়ে না ওদের রাস্তা দিয়ে ছেঁচাতে ওদের ব্লগার, বড় ব্লগার তোমাদের পিছন দিয়ে না ওই বড় ব্লগার বার করে দেওয়া হবে। বোঝাতে পারলাম? ওয়েট করো। সুখ দেখেছো না, মানুষের ভিউজ দিয়ে সুখ দেখেছো, বাচ্চাকে কষ্ট দিয়ে সুখ নিয়েছো, তুমি শান্তি নিচ্ছ না। শান্তি তো পাবি না জীবনেও টেপি, শান্তি তুই জীবনেও পাবি না। আর সুখ এই ভিউয়ার্সরা তোকে দয়া করছে বলে তুই সুখ পাচ্ছিস। আমি শুধু ভিউয়ার্সদের বলবো, এই সোনা থেকে লোহা করতে তোমরাই পারো, ভিউজ দেবে না, ওকে কেউ দেখতে যেও না। কি দেখো ওর ভিডিওতে? ঠিকই তো বলেছি ম্যাডাম, কি দেখতে যাও তোমরা ওর ভিডিওতে? কি আছে? ও নোংরামি প্রোভাইড করছে সোশ্যালি, ও নোংরামি প্রোভাইড করছে। একে দেখে আরো একটা বাড়ির বউ যাদের বুদ্ধি কম তারা অন্য ভুল পথে চলে যেতে পারে। একটা মেয়ে যদি সত্যিকারের অত্যাচারিত হতো তাহলে আমরা সাপোর্ট করতাম। এই অত্যাচারিত নয়, শুধু শরীরের জ্বালার জন্য, নোংরা মেন্টালিটির জন্য, ক্যারেক্টার খারাপের জন্য কিছু মানুষ মহিলার থাকে লুজ ক্যারেক্টার। হ্যাঁ, এদের পরিবারটাই পুরো লুজ ক্যারেক্টার। সেই জন্য সেইটা মেটানোর জন্য একটা ছেলের পরিবারটাকে পুরো ধ্বংস করে দিল। এইগুলোই তো দেখাচ্ছে। আমরা কি দেখতে যাই বলো? তোমাদের কাছে ভিউয়ার্সের কাছে আর্জি করবো, প্লিজ ওকে ভিউজ কমিয়ে দাও, ভিউজ একদম দিও না। ও দেখি না 8,000 টাকা $100 করতে যদি ওর দম বেরিয়ে যায়, তবে ওর আসল ওই সোনা, ল্যাটার সোনা লোহায় পরিণত হবে। বুঝতে পেরেছো? ওই ল্যাটার সোনা লোহাতে পরিণত হবে। এটা করতে পারো একমাত্র ভিউয়ার্সরা। বিনীত আর্জি করছি তোমাদের যে পুরো ভিউজ ওকে একদম ডাউন করে দাও। একমাত্র অস্ত্র হচ্ছে এইটা ওর জন্যে। নোংরামি না একদম ওর অকাতে চলে আসবে। আর লাস্ট আবারও বলবো সন্দীপকে, তুমি এবার ছাড়তে থাকো। ওকে জুতো পেটা কিভাবে করতে হয় না তুমি দেখে নিও। চলো বন্ধুরা, টাটা। এটাই ছিল আমার আজকের সেকেন্ড ভিডিও। জানি না তোমাদের ভালো লাগবে কিনা, ভালো লাগলে কমেন্ট করো। টাটা, বাই বাই।